আমরা এই মিলাদুন নবীকে ইস্যু করে বিরিয়ানির ডেক্সি নিয়ে যেখানে মারামারি হবে, এখন এমন সময় এসেছে সমাজের মধ্যে সচেতন লোক যারা রয়েছেন বিরিয়ানি খাওয়ার জন্য বেএলম বেআলম, এলম নাই হেলম নাই কিছু নাই, ওই রকম লেবাসদারি আলেম আনি যদি মিলাদুন নবী করতে চাই, সাথে সাথে খানদরি তাকে স্টেজ থেকে নামাই দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমি 15 বছর অনেক করেছে, আর সুযোগ হবে না। মানুষকে অনেক মিসগাইড করা হয়েছে, হক কথা না বলে। আপনি যেই ধরনের আলেম হোক, আমার কোনো হিংসা নাই, তবে ওয়াজ মাহফিল হচ্ছে, মসজিদের মিম্বর হচ্ছে আমার রাসূলের আমানত দেওয়া, এইটার হেফাজত একমাত্র আলেম ওলামাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাহে রবিউল আউয়াল মাস এসেছে, খুশি নাকি বেজার? কথা বলেন। খুশি। এই মাহে রবিউল আউয়ালকে ইস্যু করে আমার মতো জুব্বা গায়ে দেয়া, 10 হাত পাগড়ি বেঁধে এই রবিউল আউয়ালকে ইস্যু করে বন্ডামি শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? সেও আমার মতো একজন নামদারি আলেম। কেমন? রবিউল আউয়াল মাস এসেছে, আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে এসেছে, আমরা সকলে খুশি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে এসেছে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য নয়, সমাজের মধ্যে মারামারি হানাহানি ডিভাইড এগুলা করার জন্য আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠান নাই। কেমন মারামারি? মাহফিল এদিক দিয়ে একটা হবে, এদিক দিয়ে একটা হবে, কেউ করবে সিরাতুন নবী, কেউ করবে মিলাদুন নবী। বাড়াবাড়ি নাকি? বাড়াবাড়ি। মিলাদুন নবী করলে সিরাতুন নবী চলে আসবে, সিরাতুন নবী করলে মিলাদুন নবী চলে আসবে, ঠিক কি না? কিন্তু কেউ বলে মিলাদুন নবী লাগবে না, সিরাতুন নবী করো, আর কেউ বলে সিরাতুন নবী লাগবে না, মিলাদুন নবী করো। রাসূলের জন্ম হয়েছে বিদায় তো সিরাত হয়েছে, ঠিক কি না? সিরাত মানে কি? রাসূল যে দীর্ঘ 63 বছর 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে কিভাবে চলেছে, প্র্যাকটিক্যাল এই লাইফ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে এসেছে, কি কি কাজ করেছে, এটাই তো সিরাত, ঠিক কি না? আর দুনিয়ার মধ্যে যে রবিউল আউয়াল মাসে এসেছে, এটাই হচ্ছে মিলাদ। এটার জন্য আমরা খুশি আলহামদুলিল্লাহ। তবে আমরা এই মিলাদুন নবীকে ইস্যু করে বিরিয়ানির ডেক্সি নিয়ে যেখানে মারামারি হবে, এখন এমন সময় এসেছে সমাজের মধ্যে সচেতন লোক যারা রয়েছেন বিরিয়ানি খাওয়ার জন্য বেএলম বেআলম, এলম নাই হেলম নাই কিছু নাই, ওই রকম লেবাসদারি আলেম আনি যদি মিলাদুন নবী করতে চাই, সাথে সাথে খানদরি তাকে স্টেজ থেকে নামাই দিবেন। কথা বলেন ঠিক কিনা? বন্ডামি 15 বছর অনেক করেছে, আর সুযোগ হবে না। মানুষকে অনেক মিসগাইড করা হয়েছে, হক কথা না বলে। আপনি যেই ধরনের আলেম হোক, আমার কোনো হিংসা নাই, তবে ওয়াজ মাহফিল হচ্ছে, মসজিদের মিম্বর হচ্ছে আমার রাসূলের আমানত দেওয়া, এইটার হেফাজত একমাত্র আলেম ওলামাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ক্লাস 10 করবেন না, দাখিল করবেন না, নামের শুরুতে মুফতি লাগাই দিবেন, মাওলানা লাগাই দিবেন, কারি লাগাই দিবেন, এক একটা তাহকিক করতে বলে কাগজ সুগজ সদর বদর হয়ে যাবে, আর আপনি বলেন মুফতি আর মুহাদ্দিস। নাউজুবিল্লাহ বলেন না। মুফতি আর মুহাদ্দিস হতে চাইলে আপনার থেকে মাস্টার্স কমপ্লিট করে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য আপনাকে আরো 2 বছর মেহনত করতে হবে। আপনি যদি সনদ পান তাহলে আপনি মুফতি হতে পারবেন। মিডিয়া ব্যবহার করে আপনি মুফতি সাজে যাচ্ছেন, আপনি 10 হাত পাক দিয়ে 100 হাত পাক দিয়ে বললে কি আপনি মুফতি হয়ে যাবেন?
ভালো করে সূরা ফাতিহা পড়তে হলে আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। সমাজের মধ্যে ডাকডোল ফিটিয়ে 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে বক্তা ভাড়া করে আনে সারা রাত কি গালি দেওয়ার জন্য? এই টাকা তো মানুষের পরিশ্রমের কষ্টের টাকা, ঠিক কিনা? বক্তা আনার 1 মাস আগে থেকে দোকানে দোকানে বাড়িতে বাড়িতে অমুক বক্তা আসবে, 500 টাকা দাও, 1000 টাকা দাও, নয়তো সমাজ থেকে বাইর হয়ে যাও। এই রকম ঘটনা আমার কানে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল কি এই জন্য এসেছে দুনিয়ার মধ্যে? সূরা আম্বিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ। আরসালনাকা ওয়া মা আরসালনাকা, আমি এই জন্য পাঠাই নাই, এই জন্য প্রেরণ করিনি। মাটা হচ্ছে মায়ের নফি, না বুদক অর্থ দেওয়ার জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছে। ওয়া মা আরসালনাকা, কাফ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে জিনস জমিন। ওয়া মা আরসালনাকা, কাফের মর্জা হচ্ছে আমার রাসূলের দিকে। আমি আমার হাবিবকে এই জন্য পাঠাই নাই, এই জন্য প্রেরণ করিনি। রাহমাতাল লিল আলামিন, সমাজের মধ্যে রহমতপূর্ণ গজব না হওয়ার জন্য, সবকিছু সুন্দর হওয়ার জন্য আমি আমার রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কাফ পর্যন্ত নাটা এখানে ব্যবহার করেছেন। আমি এতক্ষণ যে কথাগুলা বলেছি, হানাহানি, ডিবেট, মারামারি, মানুষের গীবত শিকায়ত করার জন্য স্টেজের মধ্যে বসে কৌতুক গান লাফালাফি এগুলা করার জন্য আমার রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই। সুবহানাল্লাহ। এতদিন আপনারা হয়তো দেশের বয়ে, জনগণের বয়ে, প্রশাসনের বয়ে কিছু বলতে চাইল, বলতে পারেন নাই, ঠিক কিনা? এখন এমন সময় এসেছে, আল্লাহর কসম, কেউ যদি এই রকম পরিস্থিতিতে দেখেও যদি নিস্তব্ধতা, আপনি যদি এখানে ছাড় দেন, কিয়ামতের ময়দানে আপনিও থাকবেন, আমিও থাকব। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফয়সালা করে, জান্নাতে হলে জান্নাতে, জাহান্নামে হলে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে সমাজের মধ্যে আপনার যতটুকু ক্ষমতা আছে আপনাকে বাস্তবায়ন করতে হবে। আপনি যেভাবে পারেন, আপনার ক্ষমতা অতটুকু যাচ্ছে না, আপনার উপরে চেয়ারম্যান মেম্বার আছে, আপনি তাদের সহযোগিতা নেবেন। ইসলামিক এমন পরিস্থিতিতে এখানে অনিসলামিক কার্যকলাপ চলতে যাবে, সামনে প্রতিহিত করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষকে মিসগাইড করার জন্য, গুমরা করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর ইসলামকে নবী রাসূল না পাঠাইও বলে দিত এরকম এরকম দায়িত্ব তোমরা নিজেরা দায়িত্ব পালন করে নিও, পারতেন কিনা? আমার রাসূল তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছেন, দন্দন মোবারক শহীদ করেছেন, কিন্তু শব্দ করে না, বরং তাদের জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। আমার রাসূলের এক একটা জীবনী পড়েন, এক একটা সাইড নিয়ে পড়েন, আমল শুদ্ধ হয়ে যাবে, আপনার লাইফ সুন্দর হয়ে যাবে। তায়েফবাসী যে এত কষ্ট দিচ্ছে, মক্কার মানুষ দেখেছি একটু গাদ্দার টাইপসের। কারণ কি?
আবু জাহেল চলে গিয়েছে, তার কিছু উত্তরসূরি মক্কার জমিনের মধ্যে এখনো রয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আবু জাহেল চলে গিয়েছে, যারা রাসূলের সাথে বিয়াদবি করেছে ওই রকম কিছু তাদের গোষ্ঠী, তাদের নসলের মানুষ এখনো রয়েছে। একটু তাদের গায়ের সাথে বাঁচবেন, গরম হয়ে যাবে। কিন্তু মদিনা এমন সুন্দর, এমন আরামদায়ক জায়গা, কোনো সাউন্ড নাই, আপনি হাঁটবেন যে কদমের আওয়াজ হতে পারবে না। সুবহানাল্লাহ।